হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমার সাথে নেপালের ভিডিও শেয়ার করব। আজকের ভ্লগটা করার জন্য আমি খুবই বেশি এক্সাইটেড, কারণ ভিডিওগুলো দেখছি আবারও সেই নেপাল ট্যুরের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর খুবই ভালো লাগছে। তো এই ভিডিওসগুলো তোমাদের সাথেও আজকে শেয়ার করব ভ্লগ আকারে। তো সকাল সকাল উঠে আমরা রওনা দিয়েছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। মেঘের উপর থেকে প্রচুর পাহাড় দেখা যাচ্ছে অ্যান্ড এই টাইমটায় সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। প্লেনে সবাই উঠে পড়েছিল পাহাড়গুলো দেখার জন্য। এত সুন্দর সিন ছিল যেটা আসলে না দেখলেও মিস। অনেক সুন্দর একটা সিনারি দেখলাম। দেন প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন প্লেনটা ল্যান্ড করবে। সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিলাম নামবো এই জন্য। আর প্লেনে বলো গাড়িতে বলো যেখানেই যায় না কেন, আনিশা যখন তাকে নিয়ে বসা হয় কোন একটা সিটে, সে সামনে পিছনে ভাবে করতে থাকে। বিকজ সামনে দেখা যায় আম্মুরা বসে, মাঝখানে সবসময় আমাদেরকে বসতে হয় অ্যান্ড পিছনে আপুরা। বিকজ ওকে আটকায় রাখাটা এত বেশি কষ্ট। তারপর আমরা চলে এলাম কাঠমান্ডুতে। আমরা কাঠমান্ডুর এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। নেপালে নামার সাথে সাথে অন্যরকম একটা ওয়েদার, অন্যরকম একটা স্মেল ফিল করছিলাম। হোটেলের রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করলাম, রাতের ডিনারটা ওখান থেকে সেরে ফেললাম। আর আনিশাকে আমি বলেছি যে কোনো একটা জুস খেতে, এমনি রাত হয়ে গিয়েছে, জুসটা খাওয়া ঠিক হবে না। তারপরে সে ইচ্ছা করে 2 রকমের জুস আর পানি এনেছে, 3টা মিক্স করে খাচ্ছে, তাহলে নাকি তার পেটে ব্যথা করবে না। হ্যাঁ, তো অনেক বেশি দুষ্টুমি করছে, কিছু বলার নেই, এখানে সবাই আছে। ও দুষ্টুমি যত মানুষ দেখে তত বেশি দুষ্টুমি করে, কিছু বললেও আমাকে পাত্তাও দেয় না। দেন এটা ছিল আমাদের হোটেলের রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। আর ওদের এখানে এমন একটা ব্যাপার যে ফ্যান খুবই কম থাকে, ওদের ওখানে এত পরিমাণ বাতাস, দেখা যায় কোনো রেস্টুরেন্টে ফ্যান থাকে না বললেই চলে। আর আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম এখানের ওয়েদারটা খুব ভালো ছিল, একেবারে ঠান্ডাও না আবার একেবারে গরমও না, খুব সুন্দর একটা ওয়েদার। দেন খাওয়া দাওয়া করে সবাই সবার রুমে চলে গেলাম। আর দেখো এটা আমার রুম থেকে ভিউ, এত সুন্দর। রাতের বেলা পাহাড়গুলো চিকচিক করছে, মনে হচ্ছে আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে, ভিউটা অনেক সুন্দর ছিল। তারপর একটু রাত হতে না হতেই চিন্তা করলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, কাছেই দরবার স্কোয়ার আছে। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম দরবার স্কোয়ারে, কারণ আমাদের হোটেলের থেকে একদমই কাছে ছিল। সবাই আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তারপরও চলে এলাম একটু ঘোরাঘুরি করব, ছবি তুলবো। তারপর সবাই মিলে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে ফেললাম। ছবি তোলা শেষ করে আমরা রুমে চলে গিয়েছি। তারপর আবার আমি আর আপু 2টোর সময় বেরিয়ে পড়েছি, ভাবছি একটু স্ন্যাক্স আনতে যাব বাইরে থেকে, সবাই মিলে খাবো। তো পাশেই দেখলাম এক জায়গায় খুব সুন্দর করে পিজা বানাচ্ছে, মানে সামনের উপরেই পিজা বানিয়ে দিচ্ছে একদম ফ্রেশ। তো আমরা দুজনে বসে বসে পিজা বানানো দেখছিলাম আর এনজয় করছিলাম। আর ওয়েদারটাও এত সুন্দর, মানে সুন্দর একটা ওয়েদার, সাথে পিজার স্মেল, খুবই ভালো লাগছিল দেখতে। আমরা দুজন সবাইকে না বলে বেরিয়েছি, এই জন্য একটু চিন্তা করছিলাম সবাই আবার চিন্তা না করে যে আমরা কোথায় গিয়েছি, কারণ সবাই এখন আমরা কেউ মানে সিম কিনে পারিনি যে ফোনে কন্ট্যাক্ট করব বা কিছু। তারপর পিজা নিয়ে চলে আসলাম। আমরা যখন কোনো ট্যুরে যাই বা সব সময় দেখা যায় খাবার দাবার আনলে সবসময় আম্মুর রুমে বসেই সবাই মিলে একসাথে খাই, আম্মুর রুমটা একটু ময়লা করি। আর পিজাগুলো খুবই ফ্রেশ আর খুবই মজা ছিল। দেন পরের দিন সকাল সকাল উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়লাম, পোখরার উদ্দেশ্যে রওনা দেব। পোখরার ভিডিওগুলো আমি তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করে দিব। তো আমাদের এই ব্লগটি কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর প্লিজ বলো না যে আনিশার ভয়েস অনেক বেশি ভালো লাগে, কারণ এত বড় একটা ভিডিও ওকে দিয়ে ভয়েস দিতে গেলে ওরও কষ্ট হয়েছে। তো আমারও। তো সবাই ভালো থেকো, টাটা।